নমস্কার বন্ধুরা, ব্যানার্জি টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এক্সেল টিউটোরিয়াল ক্লাস 3-তে আজকে সবাইকে স্বাগত। আজকে আমরা শিখতে চলেছি এক্সেলে একটি স্যালারি স্লিপ কিভাবে তৈরি করে এবং তার যে ক্যালকুলেশনটা সেটা কিভাবে হয় সেটা আজকে আমরা এই ভিডিওতে দেখব। তো এক্সেলে স্যালারি স্লিপ তৈরি করার জন্য প্রথমে এক্সেলের যে ওয়ার্কশিট সেটা খুলে নেবে। খুলে নেওয়ার পর এখানে যে ট্যাবগুলো রয়েছে তার মধ্যে একদম শেষের দিকে যে ট্যাবটা থাকে ভিউ, তোমরা যদি অন্যান্য ভার্সন ব্যবহার করো তাহলে ভিউ ট্যাবটা তোমাদের লাস্টেই থাকবে। তো এই ভিউ ট্যাবে তোমরা এখানে দেখতে পাবে তিনটে মুড রয়েছে ওয়ার্কবুক ভিউজে: নর্মাল, পেজ ব্রেক প্রিভিউ অ্যান্ড পেজ লেআউট। তো এই পেজ লেআউট অপশনটাতে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করে এরকম একটা ইন্টারফেস তোমরা কিন্তু দেখতে পাবে। এই ইন্টারফেসে আসার পর এখানে দেখবে তোমরা খেয়াল করে যে এখানে অনেকগুলো পেজ রয়েছে, অনেকগুলো কলাম রয়েছে। এই কলামগুলোকে অ্যাডজাস্ট করে নিয়ে মানে ছোট বা বড় করে, এরকমভাবে ছোট বা বড় করে তোমরা এই যে চারটে কলাম কিন্তু এই শীটের মধ্যে ইনসার্ট করে নেবে। আমি পেজটাকে একটু জুম করে নিচ্ছি তোমাদের বুঝতে যাতে সুবিধা হয় সেই জন্য। এখানে এবার দেখো আমি সেলগুলোকে একসাথে মার্চ করে যে কোম্পানির স্যালারি স্লিপ তৈরি হচ্ছে তার নাম দিয়ে দেবো। তাহলে সেলগুলোকে প্রত্যেকটাকে সিলেক্ট করলাম, আমি চলে গেলাম হোম ট্যাবে। আসার পর এখানে মার্জ অ্যান্ড সেন্টার রয়েছে, মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমি লিখে দিলাম সাপোজ একটা কোম্পানির নাম এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি কোম্পানি তো একটা কোম্পানির নাম আমি এখানে লিখে দিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। লিখে দেওয়ার পর আমি এখানে যে কোম্পানির অ্যাড্রেস হয় সেটা লিখে দেবো। তাহলে এখানে নিচের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে একইভাবে আমি সিলেক্ট করব এবং মার্জ অ্যান্ড সেন্টার করব। এখানে আমি এই কোম্পানির যে অ্যাড্রেস সেটা লিখে দেবো। সাপোজ এই কোম্পানির অ্যাড্রেস এজেসি বোস রোড, কলকাতা। এজেসি বোস রোড, কলকাতা 700150। এটা অ্যাপ্রক্স অ্যাড্রেস আমি এখানে দিলাম, কোম্পানির নাম লেখা রয়েছে এবং অ্যাড্রেস লেখা রয়েছে। আচ্ছা, এরপর এখানে আমি দিয়ে দেব এমপ্লয়ি নেম, এমপ্লয়ি নেম, আর এখানে দিয়ে দেব মান্থ অফ স্যালারি। ঠিক আছে, তো এমপ্লয়ি যে নাম সেটা এখানে দেবে আর এখানে মান্থ অফ স্যালারি আমরা দিয়ে দেবো। আচ্ছা, এরপর নিচের এই দুটো সেলকে একসাথে মার্চ করে একটা পার্ট থাকে ইনকামের আর একটা পার্ট থাকে ডিডাকশনের। তো এই পার্টটাকে আমরা ইনকামের পার্ট, তো সেই জন্য আমি এখানে ইনকাম ইনকাম লিখে দেব। আর এই দুটো একই যে দুটো সেল রয়েছে এপারের দুটোকে একসাথে মার্জ অ্যান্ড সেন্টার করে আমি এখানে লিখে দেব ডিডাকশন। ডিডাকশন হয়ে গেল। তাহলে ইনকামের পার্টে আমাদের সবার ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে বেসিক পে, তারপর থাকে ডিএ, তারপর থাকে টিএ, তারপর থাকে এইচআরএ। এইগুলোর অ্যাডিশন হচ্ছে গ্রস পে। তোমরা জানো গ্রস পে অর্থাৎ বেসিক পে প্লাস ডিএ প্লাস টিএ প্লাস এইচআরএ হচ্ছে গ্রস পে। আচ্ছা, এবার চলে আসি ডিডাকশনের পার্টে। ডিডাকশনের পার্টে কি হবে? ডিডাকশনের পার্টে ফার্স্ট থাকবে ইপিএফ, তারপর থাকবে ইএসআই, তারপর থাকবে ট্যাক্স, লোন, তারপর থাকবে টোটাল ডিডাকশন। টোটাল ডিডাকশন অর্থাৎ ইপিএফ, ইএসআই, ট্যাক্স, লোন, এইগুলো যে টাকাটা কাটে, যে পরিমাণ টাকাটা কাটে সেগুলো অ্যাডিশন হচ্ছে এই টোটাল ডিডাকশনের বক্সে আমি লিখব। এবার এই যে গ্রস পে বেরিয়েছে, গ্রস পে আর টোটাল ডিডাকশন যদি বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকে আমার হচ্ছে নেট স্যালারি, যেটা ওই এমপ্লয়ি হাতে পাবে। নেট স্যালারি যেটা এমপ্লয়ি হাতে পাবে। তাহলে আমি এখানে এমপ্লয়ির নাম লিখে দিচ্ছি, আমার ফরম্যাট তৈরি। এমপ্লয়ির নাম সাপোজ দিয়ে দিচ্ছি রাজীব, রাজীব শাসমল। আচ্ছা, মান্থ অফ স্যালারি সাপোজ আমি দিয়ে দিলাম এপ্রিল 2024। এবার বেসিক পে কত সেটা তো তোমরা কোশ্চেনে পেয়ে যাবে। আমি ক্যালকুলেশনটা দেখাচ্ছি। ডিএ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু সিলেক্ট বেসিক পে সেল, সিলেক্ট বেসিক পে সেল ইন্টু ডি এর পার্সেন্টেজ। সাপোজ ডি এর পার্সেন্টেজ 42%, তাহলে 42/100 এন্টার। এখানে জিরো এলো, কেন জিরো এলো? কারণ বেসিক পেতে আমার কিন্তু কিছু দেয়া নেই। আগে আমি ক্যালকুলেশনগুলো করে নিই, তারপর বেসিক পে ডাইরেক্ট যদি দিই তখন কিন্তু অটোমেটিক যে ক্যালকুলেশনটা সেটা আমার সামনে চলে আসবে। তারপর আমি এখানে টিএ বার করছি। সাপোজ কোনো কোম্পানি এই ব্যক্তিকে মানে রাজীব সাজমলকে বেসিক পের ওপর টিএ দেয়
30%, তাহলে 30% মানে ইন্টু 30/100 এন্টার। এখানেও জিরো এলো। এই জারে মানে হাউস রেন্ট অ্যালোয়েন্স, ডিএ বলতে ডেয়ারনেস অ্যালোয়েন্স, টিএ বলতে ট্রাভেলিং অ্যালোয়েন্স, এই জারে মানে হচ্ছে হাউস রেন্ট অ্যালোয়েন্স। তাহলে হাউস রেন্ট অ্যালোয়েন্সে কত পায়? সাপোজ বেসিক পের ওপর এ 32% হাউস রেন্ট অ্যালোয়েন্স পায়, /100 এন্টার। আচ্ছা, এবার আমরা জানি যে এইগুলো সবকটার অ্যাডিশন কোথায় হবে? আমার এই গ্রস পেতে হবে। তাহলে গ্রস পে তাহলে যোগ করতে হবে, সবকটা যোগ করার জন্য আমরা ফর্মুলা জানি ইজ ইকুয়াল টু সাম দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এই বেসিক পে প্লাস ডিএ প্লাস টিএ এই সবকটাকে কিন্তু আমরা সিলেক্ট করে নেবো। নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করবো, এন্টার মারবো। এখানেও জিরো এলো কারণ এখানে কোনো ভ্যালু নেই তাই। আচ্ছা, এবার চলে আসছি ইপিএফ। ইপিএফ এ কত টাকা কাটছে সেটাও বেসিক পের উপর ডিপেন্ড করে ইপিএফ কাটে, এবং বেসিক পের উপর ডিপেন্ড করেই কিন্তু ট্যাক্স লোন এগুলো কাটে। আর যে বেসিক পের উপর ডিপেন্ড করে যে স্যালারিগুলো দেয় সেগুলো হচ্ছে ডিএ টিএ এইচআরে, তোমরা দেখলে এক্ষুনি। ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম। আবার আমি সিলেক্ট করব বেসিক পে সেল ইন্টু কত পার্সেন্ট দেয়, সাপোজ ধরো 5% দেয়, /100। তারপর ঠিক একইভাবে ইকুয়াল টু বেসিক পে সেল সিলেক্ট করলাম, সিলেক্ট বেসিক পে সেল ইন্টু সাপোজ ধরো তার ইএসআই কাটে 6%, তাহলে 6 দিয়ে দিলাম, /100 এন্টার। ট্যাক্স সে নেয়নি, জিরো। লোন সে নেয়নি, জিরো। তাহলে টোটাল ডিডাকশন কত? তাহলে এই পারের পার্টটাকে যোগ করে আমরা পেয়েছিলাম কি? গ্রস পে। আর এই পারের পার্টটাকে যোগ করে আমরা কি পাবো? টোটাল ডিডাকশন। তাহলে এগুলোকে যোগ করার জন্য টোটাল ডিডাকশনে চলে আসলাম, এই সেলটাতে আসার পর ইকুয়াল টু সাম দিলাম। দেওয়ার পর ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কিন্তু এই সেলগুলোকে একসাথে সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার মারলাম। এর এখানে টোটাল যে স্যালারিটা, টোটাল ডিডাকশনটা সেটা চলে আসবে। তাহলে নেট স্যালারি মানে হাতে সে কত টাকা পাবে? এখানে আমাকে গ্রস পে যেটা দিয়েছে তার থেকে যদি টোটাল ডিডাকশন মাইনাস করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমার নেট স্যালারি চলে আসবে। তাহলে ইজ ইকুয়াল টু সিলেক্ট করলাম, করার পর এখানে গ্রস পেটাকে সিলেক্ট করলাম, মাইনাস চিহ্ন দিলাম, দেওয়ার পর আমি টোটাল ডিডাকশনকে সিলেক্ট করে দিলাম, এন্টার মেরে দিলাম। এইবার আমার বেসিক পে কত? সাপোজ এই যে রাজীব সাজমল, একে এই এবিসি প্রাইভেট লিমিটেড কোম্পানি বেসিক পে হিসাবে দেয় 10,000 টাকা। এটা তোমরা কোশ্চেনে পেয়ে যাবে, যে কোশ্চেন তোমাদের থাকবে। তো সাপোজ 10,000 টাকা দেয়, তো আমি এখানে 10,000 টাকা দিয়ে দিলাম। যেই আমি এখানে কিন্তু এন্টার ক্লিক করব, দেখো অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে এলো 19,300 টাকা। দেখো কিভাবে এলো? 10,000 টাকা বেসিক পে, তার উপর ডিএ দিয়েছে, 42% বলেছিলাম ডিএ পাইছে, তাই 4200 ডিএ এসছে। আচ্ছা, টিএ পায় 30%, তাহলে 10,000 টাকা 30% 3,000 টাকা চলে এসছে। এই যারে 32% চলে এসছে 3200 টাকা। তাহলে এই সবগুলোকে অ্যাড করে হলো 20,400 টাকা। এবার ইপিএফ মানে কাটার যে পোর্শনগুলো, যেগুলো আমার বেসিক পে থেকে কেটে নিচ্ছে, 5% ইপিএফ কাটে, তাহলে 5% 10,000 টাকার 5% 500 টাকা। ইএসআই কাটে 6% 600 টাকা। ট্যাক্স কাটে না, লোন সে দেয় মানে কোনো কিছু নেয়নি, তাহলে সেক্ষেত্রে 0 দিয়ে দেওয়া হয়েছে। তাহলে টোটাল ডিডাকশন কত? 1,100 টাকা। তাহলে 20,400 টাকা থেকে 1,100 টাকা যদি মাইনাস করা হয়, 19,300 টাকা কিন্তু আমার হচ্ছে এই স্যালারি সে হাতে পাবে। তাহলে এবার এটাকে আমি ফরম্যাটিং একটু করে নিই। ফরম্যাটিং করার জন্য ফার্স্টের এই অপশন, এই যে ফার্স্টের যে এগুলো রয়েছে মানে কোম্পানির নাম আর অ্যাড্রেস, এটাকে আমি একটু বোল্ড করে নিলাম। করে নেওয়ার পর একটু সাইজটাকে বাড়িয়ে দেবো, ইনক্রিজ করে দেবো। সাইজটা ইনক্রিজ করার পর এখানে ফন্ট অপশনের মধ্যে, হোম ট্যাবে ফন্ট অপশনের মধ্যে এখানে যে বর্ডার রয়েছে, এটাকে আমি একটা থিক আউটসাইড বর্ডার দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে দেখো এমপ্লয়ির নেম রয়েছে, এমপ্লয়ির নেমটাকে আমি কি করে দেবো? অল বর্ডার করে দেবো। সিলেক্ট করলাম এমপ্লয়ি নেমটাকে আর স্যালারি, মান্থ অফ স্যালারিটাকে সিলেক্ট করার পর এখানে দেখো অপশন রয়েছে অল বর্ডার্স দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ইনকাম রয়েছে আর ডিডাকশন রয়েছে, এবার এই সবগুলোকে ধরবো এবং সিলেক্ট করার পরে আবার এখানে অল বর্ডারের উপর একবার ক্লিক করে দেবো। তাহলে সবকটা দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগবে, আর কিছুই না, দেখতে একটু অ্যাট্রাকটিভ লাগবে। এবার সবকটা সেলকে একসাথে যদি সিলেক্ট করি আমি, মানে পুরো ডেটা শিটটাকে একসাথে সিলেক্ট করলাম, করার পর এখানে দেখো এখানে যে ব্যাকগ্রাউন্ড ফিল কালার রয়েছে, ফিল কালারে এসে আমি এটাকে কালারটা সাদা করে দিলাম। তাহলে কি হবে? ব্যাকগ্রাউন্ডের যে ছক ছক কালারগুলো ছিল মানে স্প্রেডশিটগুলো ছিল, সেগুলো সব কিন্তু উড়ে গেল। এবার একটা প্রপার শিট আমি কিন্তু পেয়ে গেলাম। দেখো এখানে একটা কিন্তু প্রপার স্যালারি স্লিপ আমি অটোমেটিক পেয়ে গেছি। মানে এটা একটা অটোমেটিক স্যালারি স্লিপ, যেটা তোমরা খুব সহজে তৈরি করতে পারবে। আজকের ভিডিওতে আমি দেখালাম স্যালারি স্লিপ কিভাবে তৈরি করে। ভিডিওটি যদি ইনফরমেটিভ এবং তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করো, এবং এই বিষয়ক যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে। ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে অনেক অনেক করে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।